আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় রব্বুল আলামিনকে স্মরণ করে আজকের আমার ক্লাস শুরু করছি। তারপরে শত শত দরুদ বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী, যিনি দণ্ডায়মান হলে আকাশ উচ্চতা লাভ করে, যিনি বসিলে ধরণী স্থিরতা লাভ করে, যিনি পথে হাঁটিলে মেঘ ছায়া করে যায়, যিনাকে সৃষ্টি না করলে সারা বিশ্বের কোনো কিছু সৃষ্টি করা হতো না। বর্ষিত হোক শতকোটি দরিদ ও সালাম সেই মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে বলুন আমিন। মোহতরম বুজুর্গর দোস্ত, আজকে আমাদের যে টপিকটা আছে পার্ট 2 হয়ে গেছে। ক্লাস 12 এর স্ট্রং রুট, এপিজে আব্দুল কালামের লেখা। পার্ট 2 হয়ে গেছে, পার্ট 3 তে চলে যাব। তার আগে আগে একটু মাটি তৈরি করতে হবে। শুকনো মাটিতে তো আর বীজ ছড়িয়ে দিলে হবে না গাছ, সেই জন্য একটু মাটিটা তৈরি করার চেষ্টা করছি। দেখুন আপনাদের কাজে লাগে কিনা, আশা করছি খারাপ হবে না। ভূমিকায় বলে রাখি, মাতৃগর্ভে একটা বাচ্চার শিক্ষাদান, যেহেতু উই আর এডুকেটেড, আমরা শিক্ষা সম্পর্কে কথা বলছি, শিক্ষা নিয়ে আমরা কথা বলবো। তাই একটা মানুষের জীবন বিকাশ, একটা মানুষের শিক্ষা কোথা থেকে শুরু হয়? সায়েন্টিস্ট আমার নবী বলে গেছে আজ থেকে 1500 বছর আগে প্রায়। বিজ্ঞানীরা বলছে, এখন বলছে, সেটা স্বীকার করছে যে একটা বাচ্চার শিক্ষা শুরু হয় মাতৃগর্ভ থেকে, ইন দ্য ওম অফ হিজ অর হার মাদার। মায়ের গর্ভে যখন থাকে, যখন তার শরীরে রূহ দিয়ে দেওয়া হয়, মায়ের শরীরে রূহ, ওই বাচ্চার রূহটা দিয়ে দেওয়া হয়, তখন থেকেই তার মা কেমন চলছে, কেমন কথা বলছে, কি খাচ্ছে, কি দেখছে, এগুলো সে বাচ্চা ছেলেটা, ওই বাচ্চাটা মায়ের পেট থেকে সবকিছু রেকর্ডিং করতে থাকে। আর পরবর্তী জীবনে পৃথিবীতে আসার পর সেই রকমই, যা তার বাবা মাকে যেমন চলতে দেখে সেই রকম চলে। প্রত্যেকটা মানুষের জন্ম হওয়ার পরে ইসলামকে ক্যাচ করার একটা শক্তি থাকে, কিন্তু বিভিন্ন সম্প্রদায়ে, বিভিন্ন বাড়িতে যেখানে যে জন্মগ্রহণ করে, তাদের আচার আচরণে তার সঙ্গে মানিয়ে নিয়ে সে সেই রকম হয়ে গড়ে ওঠে। তো এইগুলোর পিছনে একটা বাচ্চা ছেলে কখন ভালো হবে, ভালো শিক্ষিত হবে, ভালো পড়বে, এটা ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে তার মায়ের উপর। মা যেমন হবে, যেমন শিখাবে, বাচ্চাও তেমন শিখবে। সেই জন্য মায়েদেরকে একটু সতর্ক থাকতে হবে। কার মতো? বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোন, মেয়ে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার সঙ্গে বিয়ে হয়েছিল? ফাতেমার সঙ্গে বিয়ে হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর। কি হলো? ওনাদের দুটো সন্তান হলো, এক হাসান আর একজন হুসাইন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি করে মা ছোটবেলা থেকে বাচ্চাকে শেখাচ্ছে একটু দেখুন, লক্ষ্য করুন। মা নামাজ পড়ছে, বাচ্চা দুটোকে ঠিক ওইভাবেই ইমিটেট, নকল করার চেষ্টা করছে। যেভাবে মা উজু করছে সেইভাবে তারা মাও শিখিয়ে দিচ্ছে, বাবু এইভাবে উজু করতে হয়, বাবু এইভাবে বাঁ হাতে পানি দিতে হয়, নাকে পানি দিতে হয়। দুটো বাচ্চাকে এইভাবে শেখাচ্ছে। শেখাতে শেখাতে কি হলো, বাচ্চাগুলো তাই করলো। মা তারপরে নামাজে দাঁড়ালো, বাচ্চারাও দাঁড়ালো, তা দাঁড় করিয়ে দিল মা। নামাজ শেষে কি হলো, মা দোয়া করছে, ছেলেরাও দোয়া করছে। এমতো অবস্থায় ছেলেরা বলছে মা খিদে পেয়েছে। মা নামাজের পাটি ছেড়ে উঠে পড়তো, আর বাচ্চাদের বলতো, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুদের বলতো যে তোমরা সবকিছুই পাবে নামাজের মধ্যে, নামাজের মধ্যে আল্লাহর কাছে চাও, আল্লাহকে বলো।
যে আল্লাহ আমাদের খাবার দাও, খিদে পেয়েছে। এরকম যখন ওরা করতো, নামাজের পার্টিতে ছোট্ট বাচ্চা দুটি ছেলে আল্লাহ আমাদের খিদে পেয়েছে, আল্লাহ আমাদের খিদে পেয়েছে, এই যখন বলতে থাকতো, এই টাইমের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সর্দারিনী, মহিলাদের সর্দার হবেন উনি, উনি খাবার রেডি করে জানালায় বা তাকেতে তুলে রাখতেন। তারপরে উঠে দোয়া সেরে হাসান আর হুসাইন বলতো, মা কই খাবার তো এখনো পেলাম না। মা বলতেন, দেখো বাবা, খুঁজে দেখো, নিশ্চয়ই কোথাও পাবে, আল্লাহ তো অবশ্যই দাতা, আল্লাহ দেবেন। তোমরা চাইবে আর আল্লাহ দেবেন, এটা হয় না, খুঁজে দেখো। খুঁজতে 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 ওরা ঠিক জানলার কাছেই খাবারটা পেয়ে যেত। তো একদিন ঘটনাক্রমে, ইনসিডেন্টালি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাইরে কোথাও যেতে হয়েছিল, হাসান আর হুসাইনকে বাড়িতে রেখে গিয়ে। মায়ের একটু আসতে দেরি হচ্ছে, হযরতে ফাতেমা মনে মনে ভাবছে, আহারে কখন আমি এসেছি, একটু দেরি হয়ে গেল, আমার ছেলে দুটাই না খেতে পেয়ে মরে যাবে, ছেলে দুটো আজকে তার আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে আর মানবে না, আল্লাহ আজকে খাবার দেয়নি, দেবে না, ওদের পেট ভরবে না। এই ধরনের চিন্তা মায়ের মনকে অতিষ্ঠ করে তুলেছে। ছুটে 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 হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটে আসছে। এসে দুটো ছেলেকে হাস্যরত অবস্থায় দেখে, খেলারত অবস্থায় দেখে, দুটো ছেলেকে দু গালে ধরে মা চুমু খেতে শুরু করে দিলে, আর গায়ে মাথায় হাত বলিয়ে বলতে শুকলো, আহারে বাছারে, ধনরে লাল রে, খুব কষ্ট হয়েছে বাবা তোমাদের আজকে না? কেন মা, আমাদের তো কোনো কষ্ট হয়নি। বলছে, তোমরা এখনো পর্যন্ত না খেয়ে আছো বাবু? বলছে, না মা, তুমি যা শিখিয়ে দিয়েছো কি, তুমি তো বলেছো খাবার আল্লাহর কাছে চাইতে, তা আমরা এরকম করে উজু করেছিলাম, এরকম করে নামাজের পাটিতে বসেছিলাম, এরকম করে চাইতে বলেছিলে, চেয়েছিলাম, আর তুমি তারপরে খুঁজে দেখতে বলেছিলে, খুঁজে দেখেছি, খাবার পেয়ে গেছি। তবে মা একটা কথা বলি শোনো, ও দৈনন্দিন যে খাবারগুলো খায় তাদের থেকে এই আজকের খাবারটার স্বাদ কিন্তু অনেকটা বেশি। দেখো তুমি, আমার হাতটার সঙ্গে মায়ের নাকের কাছে হাতটা দিয়ে দিল। আল্লাহু আকবার। আজকে খাবারটা কে বন্দোবস্ত করলো? আমার আল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় পড়ে গেলেন। আল্লাহ গো, তুমি আর তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তুমি আমার ছেলেদের আজকে যে তোমার মুখী করে নিয়েছো, এর জন্য লাখো লাখো শুকরিয়া। অর্থাৎ সেদিন খাবারটা সত্যি করে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছিলেন ওই হাসান আর হুসাইনের জন্যে। মা উদ্গ্রীব হয়েছে ওইদিকে, এদিকে আল্লাহ তার মোকাবিলা করছে, ফাইসাল্লাহ দিচ্ছে। তো রব্বুল আলামিন বলেন, মায়ের পেট থেকে শিক্ষা শুরু হয়, মায়ের পেট যেমন হবে শিশু তেমন তৈরি হবে। সেই শিশু তৈরি হওয়ার জন্য মায়েদের ভূমিকা অনেকটা বেশি বাপেদের অপেক্ষা। তাই চলুন, আমরা পড়ছিলাম এপিজে আব্দুল কালামের বাবা জয়নুল আবেদিন আর তার মা আসিয়াম্মা। কেউ বলে অসিয়াম্মা, কেউ বলে আসিয়াম্মা। দুজনের গল্প শুনেছিলাম, আমরা পড়লাম অগ্নিপক্ষ থেকে, ইন্ট্রোডাকশনে হয়েছে আমাদের জানা। পরবর্তীতে চলুন দেখি শিক্ষা অর্জন কিভাবে করব। মানে জীবনটা কার? জীবনটা আমার আর আপনার। আমার জীবন আমার, আপনার প্রত্যেকের জীবন নিজের নিজের। এটাকে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে নিজের, আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে নেওয়া। অধ্যাপক কান্ট বলেছেন যে জন্মের পরে মুহূর্তে বাচ্চা থেকে একটা সাদা কাগজের মতো, মানুষের মন বা অন্তর থেকে সাদা কাগজের মতো, যত বৃদ্ধি পায় তত সেই সাদা কাগজে কি হয়, হয় দাগ, একটা একটা করে দাগ পড়তে থাকে। অর্থাৎ যে যে শিক্ষাটা নেবে সেই শিক্ষার ছোবলটা সেখানে পড়বে। যদি কেউ ভালো শিক্ষা নেয় ভালোটা পড়বে, খারাপ নিলে খারাপটা পড়বে। চলুন, এলাবোরেট করছি না, সরাসরি আমরা টেক্সটে চলে যাব। আমাদের পড়া হয়েছিল এই পর্যন্ত যে কিছু মানুষ আসতো এপিজে আব্দুল কালামকে তার আব্বা জয়নুল আবেদিন মগরিবের নামাজে মসজিদে নিয়ে যেতেন প্রেয়ার করার জন্যে। আরো বসে বসে দেখতো যে কিছু মানুষ পিছনে এসে দাঁড়িয়েছে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নির্বিশেষে, পানির বোতল বা পানির বাটি হাতে করে। সেই পানিতে উনি ফুঁক দিয়ে দিতেন, তারা সেগুলো পঙ্গু রোগীদেরকে খাওয়ানোর জন্য বাড়ি নিয়ে যেতেন।
তাদের মধ্যে অনেকে সুস্থতা লাভ করতো, এসে আমার আব্বাকে থ্যাংক ইউ জানাতো। আব্বা বলতো, ডোন্ট থ্যাঙ্কস মি, রাদার ইউ হ্যাভ টু থ্যাংক টু আল্লাহ দ্য মার্সিফুল। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমি কেউ নয়, তোমরা তোমার আল্লাহকে ধন্যবাদ দাও, তোমরা তোমাদের আল্লাহকে ধন্যবাদ দাও। এটা আমাদের লাস্ট পড়া হয়েছিল এই পর্যন্ত পার্ট 2 এতে। পার্ট 3 তে চলুন দেখি কি আছে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, আগেই পেয়েছি আমরা যে রামেশ্বরম টেম্পল যেটা শিব টেম্পল, রামেশ্বরমের ওই টেম্পলটা, ওই জায়গাটাকে, রামেশ্বরম জায়গাটাকে বিখ্যাত করেছিল। অর্থাৎ শিব টেম্পল যেটা ছিল, রামেশ্বরম জায়গাটা বিখ্যাত ছিল শিব টেম্পলের জন্য। যেমন আজকে আগ্রার জায়গাটা বিখ্যাত আছে তাজমহলের জন্য, ঠিক সেই রকম সেখানে বলছে দ্য হাই প্রিস্ট, পুরোহিত, ওই যে শিব টেম্পলের যে পুরোহিত ছিলেন রামেশ্বরম টেম্পলের, যার নামটা আমাদেরকে মনে রাখতে হবে বানান সহ, বানানটা ভুল হয় এবং 4টে অপশনকে এমন ভাবে দিয়ে দেয়, 4টেতেই পাকশি লক্ষ্মণ শাস্ত্রী লেখা থাকে কিন্তু বানানে হেরফের থাকে, ওইখানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে। কিন্তু আমার স্টুডেন্টদের যে জায়গাটা ভুল করবে সেটা কি আমি আগে ধরাই, কি পাকশি লক্ষ্মণ শাস্ত্রী বানান সহ মুখস্থ করবেন। লক্ষ্মণ MAN বলে ছেড়ে দেবেন না, ওখানে শেষে আবার একটা এ আছে, লক্ষ্মণ ও শাস্ত্রী। রামেশ্বরম টেম্পলের তাহলে পুরোহিতের নাম কি পেলাম, পাকশি লক্ষ্মণ শাস্ত্রী। সে কে ছিল, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, সে ছিল খুব একজন ঘনিষ্ঠ বন্ধু আমার বাবার। যে যেমন তার কুটুম তেমন, বার্ডস অফ এ ফেদার ফ্লক্স টুগেদার, একই স্বভাবের মানুষ একত্রে জড়ো হয়। যে ধর্মেরই হোক না কেন, সে যদি তার নিজের ধর্মটাকে নিজের মতো করে মেনে চলে, যে ধর্মটাই বলুক না কেন, সেই ধর্মে কোনো ধর্মে হিংস্রতার শিক্ষা দেওয়া হয়নি। আমার বাবা হচ্ছেন মুসলিম ধর্মাবলম্বী, আমার বাবার বন্ধু পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, উনি হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু তা সত্ত্বেও দুজনের মধ্যে ক্লোজ রিলেশনশিপ ছিল। তাহলে আমার বাবার নাম, বন্ধুর নামও মনে রাখলাম, আর আমার বাবার বন্ধু যে সেই হচ্ছে শিব টেম্পলের হচ্ছে তোমার পুরোহিত, এটাও পেলাম। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, ওয়ান অফ দ্য কথাটা দেওয়ার শুরুটার মানেই হচ্ছে অনেকগুলোর মধ্যে একটা। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার শিশুকালের যে সমস্ত স্মৃতিশক্তিগুলো মনে পড়ে, ভিভিড প্রাণবন্ত, প্রাণবন্ত যে সমস্ত জিনিসগুলোকে আমি প্রাণবন্ত ভাবে স্মরণ করতে পারি, সেটা হলো কি, ইচ অফ দ্য টু মেন, দুটো লোকের কথা, দুটো মানুষের কথা আমি মনে রাখতে পারি শিশুকালের। কাদের কথা বলছে পরে, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, প্রত্যেককেই সাধারণ, নম্র, ভদ্র, মার্জিত, একদম সাধারণ মানের পোশাক পরতেন। অ্যাটায়ার মিন্স ড্রেস, এ ধরনের পোশাক পরতেন। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এবং আলোচনা করতেন দুজনে কি, আধ্যাত্মিক বিষয় নিয়ে। কারা, APJ আব্দুল কালামের বাবা জয়নুল আবদিন, আর হচ্ছে পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, শিব টেম্পলের যে পুরোহিত ছিলেন। হাই প্রিস্টের নাম কি, আমার বাবার নাম, APJ আব্দুল কালামের বাপের নাম কি, তারা কি বিষয়ে আলোচনা করত, আর কি এর স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে আলোচনা করত। আর হচ্ছে যে দুটো বিষয় স্মরণে পড়তো APJ আব্দুল কালামের শিশুকালের, সেই দুটো হলো কি, 1 নম্বর হচ্ছে তারা, আমার আব্বা এবং ওই যে রামেশ্বরম টেম্পলের পাকশি লক্ষ্মণ শাস্ত্রী পুরোহিত, তারা স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে আলোচনা করত। এইটা আমার মনে পড়ে। When I was old enough to ask question, যখন ছোট ছিল ভয় পেত আব্বাকে, বাবাকে, আব্বুকে কোশ্চেন করতে, প্রশ্ন করতে একটু ভয় পেত, কারণ বাপ তো রিলিজিয়াস। যে যেখানে তার পার্সোনালিটি ধরে রাখতে পারবে, গাম্ভীর্য ধরে রাখতে পারবে, সেখানে তার সংসার তেমন ভাবে দাঁড়াবে। গার্জেন যদি সবসময় হই 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 করে, কোনো বিধি নিষেধ না মানে, সেই ঘরটাও হয়ে যাবে বিশৃঙ্খল। তো APJ আব্দুল কালাম, as APJ আব্দুল কালাম's father was austere, his family was also encircled with discipline, rules and regulations. তার গাম্ভীর্যে সবাই ভয় পেত। কি হতো, যখন আমার একটু বয়স হলো, একটু সাহস হলো,
তখন টু আস্ক কোশ্চেন, প্রশ্ন করার, কাকে? বাবাকে। আই আস্কড মাই ফাদার, তখন আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, তুমি যে এই প্রার্থনাটা করছো, তুমি যে আল্লাহকে ডাকছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, এর রিলিভেন্সটা কি, প্রাসঙ্গিকতাটা কি, কারণ কি? আমি জিজ্ঞাসা করলাম একদিন আমার বাবাকে। মাই ফাদার টোল্ড মি, দেখুন প্যাসিভ ইনডাইরেক্ট স্পিচে দিয়েছে, এটাকে বলবে ডাইরেক্ট স্পিচ করো। আবার আগে একটা লাইন পেরিয়ে ওয়ান অফ দ্য দিয়ে ডিগ্রি চেঞ্জ করতে বলতে পারে। ওয়ান অফ দ্য 11-12 সিলেবাসের সব থেকে সার্থকতা তো এই জায়গায় যে নাম্বারকে ক্যারি করার জায়গা হলো এটা, যে তোমার গ্রামার গুলো দেবে টেক্সচুয়াল গ্রামার। তো ওয়ান অফ দ্য থাকলে তার সেটা ডিগ্রি চেঞ্জ করতে গেলে আমি কি বলেছিলাম, ওয়ান অফ দ্য থাকা মানেই জানবেন সেটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। সেটা কম্পারেটিভ করতে গেলে দেন মোস্ট অফ দ্যার কথাটা আনতে হবে, আর পজিটিভ করতে গেলেই ভেরি ফিউ কথাটা আনতে হবে, আগেই বলেছি, আগের ক্লাসে পেয়েছেন, ও বিষয়ে আর যাচ্ছি না, টেক্সটের কথাই বলি, চলুন। আই আস্কড মাই ফাদার, জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, এই প্রেয়ারের প্রাসঙ্গিকতাটা কি। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা বলেছিল আমাকে, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, এই আমার প্রার্থনার মধ্যে রহস্য কিছু নেই। দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস, নাই কোনো রহস্য অ্যাবাউট প্রেয়ার, আমি যে প্রার্থনাটা করি এর মধ্যে। তাহলে কি প্রেয়ারটার মধ্যে থেকে? রেদার, ওর বাপ ব্যাখ্যা করছে প্রেয়ারের রিলিভেন্স অফ প্রেয়ারের তাৎপর্য দিচ্ছে। এটা কোশ্চেন দিতে পারে, ডিসকাস দ্য রিলিভেন্স অফ প্রেয়ার অ্যাকর্ডিং টু দ্য ফাদার অফ এপিজে আব্দুল কালাম। কি রেদারটা তুলে দেবেন উত্তর যখন করবেন। রেদারটা এখানে বাপ ব্যাটার কথোপকথনের প্রসঙ্গে এসে গেছে, আপনি যখন অ্যান্সার করবেন তখন রেদার আর লাগবে না, বসাবেন না। যে প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, প্রেয়ার মানে প্রার্থনাটা যেটা আমরা করি সেটাকে যে মেড পসিবল, সম্ভব্য করে তোলে, এই কমিউনিয়ন মানে ইউনিয়ন, একটা সংযুক্ত, অর্থাৎ তোমার মিল তৈরি করে, অফ দ্য স্পিরিট, আত্মার সঙ্গে, বিটুইন পিপল, মানুষের আত্মার সঙ্গে, অর্থাৎ আত্মার সঙ্গে আত্মার একটা মিল তৈরি করে, অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালামস ফাদার। যে প্রেয়ারটা মেড পসিবল এ কমিউনিয়ন বিটুইন দ্য স্পিরিট অফ পিপল, স্পিরিট মানে আত্মা, সোল অফ পিপল, মানুষের আত্মার মধ্যে একটা কমিউনিয়ন সৃষ্টি করে, মিল সৃষ্টি করে, ঐক্য সৃষ্টি করে। when you pray, আরো বলছে ডবল কোটেশনের ভিতরে আছে, নানা সেন্টেন্স দিতে পারে এখান থেকে। when you pray, যখন তুমি প্রার্থনা করবে, he said, সে বলল, you transcend your body, যদি তুমি প্রার্থনা করো তাহলে কি হবে, প্রার্থনা যখন করবে, you transcend your body and become a part of the cosmos, তুমি তোমার মন এবং শরীরকে ধর্ম অতিক্রম করে যাও। you transcend মানে অতিক্রম করে যায়, your body তোমার শরীরটা, and become হয়ে পড়ো এ পার্ট অফ দ্য কসমস, সারা বিশ্বে, সেই পার্ট অফ কসমস মিনস ইউনিভার্স, সারা বিশ্বের একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি একটা অংশ হয়ে যাও। হুইচ নোজ নো ডিভিশন, যে বিশ্বে, যে জগৎটায় প্রবেশ করলে মানুষ হয়ে যাবে পুরোপুরি ফুল অফ রিলিজিয়াস অস্টেরিটি, মানুষ আধ্যাত্ম বিদ্যায় দীক্ষা লাভ করবে, সেই জায়গায় সে ভুলে যাবে কে মুসলমান, কে হিন্দু, কে জৈন, কে খ্রিস্টান, কে নাসারা, কে ইহুদি, এসব ভুলে যাবে। তারা শুধু এই চোখেই দেখবে যে সবাই মানুষ। তাই উনি বললেন হুইচ নোজ নো ডিভিশনস, যেটা জানে না কোনো ডিভিশন, বিভাজন, কিসের, অফ ওয়েলথ, গরিব মানুষ না বড় লোক, এর ভেদাভেদ জানবে না। এজ, ছোট না বড়, জুনিয়র না সিনিয়র, বৃদ্ধ না বৃদ্ধা, না যুবক না যুবতী, এটারও বাধা তারা মানবে না। কাস্ট, কোন সম্প্রদায়ের, এটাও মানবে না। অ্যান্ড ক্রিড, কোন ধর্ম বিশ্বাসে অবলম্বী, এটাও সে দেখবে না। রাদার দে উইল নোটিস দ্যাট দে আর দ্য মেন অনলি, তারা মানুষ,
তাই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবো। এটাই হচ্ছে এপিজে আব্দুল কালামের বাবার মতামত। কোথা থেকে তুলে দিয়েছেন উনি কথাটা? এই কথাটা ওনার নিজস্ব কথা নয়, এটা হাদিস পাকের মধ্যে আছে। একটা লাশ আমার নবীর সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কি মারা গেছে, দাফন করা হবে, এমতো অবস্থায় আমার নবীর চোখ দিয়ে দরদর দরদর করে পানি গড়িয়ে পড়ল। আর সাহাবায়ে কেরামরা বলছে, হযরত আপনি কাঁদছেন, ও তো খ্রিস্টান, ও তো ইহুদি, কোনো কোনো জায়গায় ইহুদির কথা বলা হয়েছে, ও তো মুশরিক, ওর জন্য আপনি কাঁদছেন কেন? বললে কেন, ও কি মানুষ নয়? বললো হ্যাঁ মানুষ, তবেই তো, ওই জন্যই তো কাঁদছি। এটা এপিজে আব্দুল কালামের বাবা ওই হাদিসের কোটটাকে এখানে নিজের ভাষায় তুলে দিয়েছেন। এই মানুষকে ভালোবাসুন। হাদিস পাকের মধ্যে আছে যে নিচেওয়ালাদের উপরে দয়া রহম করে, ওপরওয়ালাবাসীরা তারা তাদের উপর দয়া রহম করে। ওপরওয়ালাবাসী বলতে ফেরেশতা এবং আল্লাহ নিজের কথা বলেছেন। নিচের তলার মানুষের উপর যারা রহম করে, অর্থাৎ মানুষের উপর যারা রহম করে, উপরওয়ালাবাসীরা তার উপর রহম করে। At first we have to love people, at first we have to love animal. Serving man is to worship God. মানুষ সেবাই হলো ঈশ্বরের সেবা, মানুষ সেবাই হলো সব থেকে বড় ধর্ম। তাই চলুন মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে দাঁড়ান, নেশার দ্রব্য বর্জন করুন, চোখ রাঙানিকে বর্জন করুন, মাসেল পাওয়ার দেখানোটা থেকে সরে আসুন, নাহলে এমন স্ক্রু ঢিলে করে দেবে আল্লাহ, আপনি আপনার মেজাজ ঠিক রাখতে পারবেন না, নিজেই গলায় দড়ি দিয়ে ঝুলে যাবেন, বুঝতেই পারবেন না। কলার ধরে পয়সা আদায় করা থেকে বিরত রাখুন। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুক। চাঁদা আদায় হারাম, ট্যাক্সের পয়সা হারাম, এই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকি, সব সারা জীবনটা হালাল পথে চালানোর চেষ্টা করি। আল্লাহ চাইলে এর মধ্যে ভালোই আছে। আর একদিন আগেও বলেছি আপনাদের, আজও বলছি, বাঁচতে হলে একদিন বাঁচুন, সেটা সিংহের মতন বাঁচুন, পুরুষের মতো বাঁচুন, এক মুহূর্ত বাঁচুন। কাপুরুষের মতো জীবন জিন্দেগি বাসার করার চাইতে সিংহের মতো একদিন বাঁচা বা এক মুহূর্ত বাঁচা এটাই শ্রেষ্ঠ। কাপুরুষের মতো বাঁচবেন না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়ের বিরুদ্ধে সাড়া দেন। আবার সেই হাদিসটা তুলে ধরছি আপনাদের সামনে, মুনতাখাব হাদিসের মধ্যে যেটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করলে ওই বস্তিটাকে পুরোপুরি ধসিয়ে দাও, বস্তিটাকে পুরোপুরি শেষ করে দাও, সব ধ্বংস করে দাও। জিবরাইল বস্তিতে গেল, আবার ফিরে এলো, ফিরে আসার পরে বলল যে জিবরাইল, আল্লাহকে বলছে জিবরাইল, আল্লাহ গো, ওই বস্তিটাকে ধ্বংস করতে তুমি আমাকে আদেশ দিয়েছো, কিন্তু ওখানে গিয়ে দেখলাম তোমার একজন ওলি বান্দা আছে, সবসময় তোমাকে ডাকে, আল্লাহ আল্লাহ করে, তোমার পেয়ারা বান্দা আছে, তাহলে আমি কি করে ধ্বংস করি? তাকেও কি ধ্বংস করব? আল্লাহ পাক আদেশ করলেন, অবশ্যই, you must destroy him, because seeing sin before him, he does not protest. তাকেও ধ্বংস করো, কারণ সে তার সামনে অন্যায় অত্যাচার দেখার পরেও তার চেহারার কোনো বদল হয়নি, চেহারার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুমবাজি দেখলে ইমানদারদের রগ ঠাড়ো হয়ে যাবে, ইমানদারদের রক্ত গরম হয়ে যাবে, তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ইমানদাররা কি করবে? আল্লাহর সামনে আল্লাহর ওয়াস্তে জান কুরবান দিয়ে দেবো, ঠিক আছে, ভয় কোনো মানুষকে নয়, অন্যায়ের প্রতিরোধ করুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আল্লাহ পাক আপনাকে আসমান দিয়ে রাস্তা করে দেবে। আল্লাহ আসমান দিয়ে যদি আপনাকে ঘিরে দেওয়া হয়, আল্লাহ পাক আপনাকে জমিন দিয়ে রাস্তা করে দেবে, পাতাল দিয়ে রাস্তা করে দেবে। এটুকু ভরসা রাখুন, সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ, যা করার মালিক আল্লাহ করবেন। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের জবনিকা টানছি। আশা করছি আমার স্টুডেন্টরা পাই টু পাই মেনে চলবে এবং এখান থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করবে। আল্লাহ পাক আমার ছাত্রদের কামিয়াবি দিক, তথা সারা বিশ্বের যত ছাত্রছাত্রী আছে তাদের কামিয়াবি দিক। আল্লাহ পাক আমাকে, আমার শিক্ষক মহাশয়দের আশীর্বাদ আমার উপরে বর্ষিত হোক, এটা আমি চাই। আমি কেমন সেটা আমার কোনো ছাত্রের ক্ষমতা নাই বলে দেওয়ার,
আমার ডেপথ কতটা, নলেজ কতটা ওরা কিছুই জানে না, যতটুকু আমি দিয়েছি সেটাই জানে। কিন্তু আমি কেমন এটা আমার আমার শিক্ষক বলতে পারে। আমার নবী কেমন এটা তসলিমা নাসরিন বলে দেবে না। আমার নবী কেমন এটা ডোনাল্ড ট্রাম্প বলবে না। আমার নবী কেমন এটা নরেন্দ্র মোদী বলবে না। আমার নবী কেমন ছিলেন এটা মমতা ব্যানার্জি বলবে না। আমার নবী কেমন ছিলেন তিনার উপরে যিনি আছেন অর্থাৎ তার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার নবী কেমন। জাস্ট বোঝার চেষ্টা করি ঠান্ডা মস্তিষ্কে। উই মাস্ট অ্যাভয়েড বাই দ্য রুলস এন্ড রেগুলেশনস এন্ড শরিয়া। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালা।